শুভ শম্ভু দাদা, আপনি যে এখানে আসছেন আপনার অনুভূতি একটু আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকের এই তীর্থযাত্রা আমরা সুদূর আঙ্গুলে এখানে আসছি। তো আসলে সবাই কর্মব্যস্ততার মধ্যে কেউ কাউকে আসলে সময় দেওয়ার ইয়া নাই। তারপরে সবাই একসাথে আমরা এখানে আসছি তীর্থযাত্রা উপলক্ষে। এই আয়োজনের সাথে যারা জড়িত আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই ধামে আসতে পেরে, চন্দ্রনাথ ধাম আসতে পেরে আমি নিজেকে নতুনভাবে আজকে চিনলাম, নিজেকে জানতে পারলাম। আশা করি আমাদের এই যাত্রা হয়তো অদূর ভবিষ্যতে আরো নতুন নতুন কোনো জায়গায় হয়তো আমরা যাব। পরিশেষে সবার মঙ্গল কামনা করছি এবং আশা করি আমরা আমাদের এই যাত্রাটা সফলভাবে শেষ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন দাদা আপনার অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন। সীতাকুণ্ড এই চন্দ্রনাথ ধাম, আমার বয়স অনেক, প্রায় 45, কিন্তু দুর্ভাগ্য আমি এত বছর এই ধামে আসতে পারি না। আজকে আমাদের সকল ভাইদের অনুপ্রেরণায় আমার সেই দুর্ভাগ্য আজকে সৌভাগ্যের রূপ নিয়েছে। আমি শিব শম্ভুর অনেক কৃপায় আমি এই ধামে উঠতে পেরেছি। আমি তো একসময় মনে করেছিলাম আমি উঠতে পারবো না। আমি মাঝপথে এসে অনেকটা হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু আমার সহপাঠী যারা আসছে তাদের সকলের অনুপ্রেরণায় আমাকে এ ধামে উঠার সৌভাগ্য করে দিয়েছে বিধায় আমি সবার প্রতি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে দাদা একটু আগে যেটা বলল, একজনে এ ধরনের অনুপ্রেরণা কখনো সফল হয় না। সবার একাত্মতা, সবার সহযোগিতার মাধ্যমে আজ সত্যিকার একটা পুণ্যধামে এসে পুণ্যার্থী হতে পেরে আমাকে আবারও সফল মনে হচ্ছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এখন বন্ধুবর সুমন কুমার, আপনার অনুভূতিটা একটু জানাবেন। হর হর মহাদেব। আসলেই সীতাকুণ্ড পুণ্যতীর্থ ভ্রমণে আমি এই প্রথম আমার আসার উদ্দেশ্য ঠিক থাকলে আসাতে হয়, কিন্তু আজকে এটা বলতে হচ্ছে যে আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এটা বলতে হচ্ছে যে আমার বাল্যবন্ধু, ছোটকাল থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমার বাল্যবন্ধু শাস্ত্রের মা মৃত্যুবরণ করেছে, উনি পরলোক গমন করেছে। আমার একটা অনুরোধ সবার কাছে, এর মায়ের জন্য 1 মিনিট আমরা নীরবতা পালন করবো। এর মা যেন শান্তি পাই, এর মার বিদেহী আত্মা যেন শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। আচ্ছা, আসার অনিচ্ছা থাকলেও আমরা একটা প্ল্যান করে ফেলছি, গাড়ি ঠিক করে ফেলছি, যেন চলে আসছি, কিন্তু আমার মনটা রয়ে গেছে ওখানেই। আমি সবার কাছে অনুরোধ 1 মিনিট আমরা নীরবতা পালন করবো ওনার জন্য। ধন্যবাদ সবাইকে। আসলেই বন্ধু সুমন যেটা বলেছেন, রাসেলও আমাদের ছোটকাল থেকে একসাথে বেড়ে ওঠা। ওনার মা গতকাল সন্ধ্যার 7টার মধ্যে পরলোক গমন করেছেন। আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং পরম ঠাকুর, পরম ভোলানাথের শ্রীচরণে ওনার স্বর্গবাস কামনা করছি। আসলে আমরা প্রোগ্রামটা অনেক আগে আমরা সেট করেছিলাম, যার কারণে আমরা ওনার শেষকৃত কাজে আমরা থাকতে পারি নাই। ওই জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। তো আমরা আজকে এই যে পুণ্য তীর্থস্থান চন্দ্রনাথ ধামে আসতে পেরে
নিজেদেরকে আমরা খুবই ভাগ্যবান মনে করছি। আমার এই পর্যন্ত 4বার আসা হয়েছে। আমাদের এখানে যারা এসেছে অনেকে হয়তো প্রথমবার এসেছে। তাই এই আয়োজন সাথে সবাই যারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। হয়তো আগামীতে আমরা আরো অন্য বড় কিছু আশা করি, অন্য একটা তীর্থস্থানে আমরা যাব। তাই সকলকে ধন্যবাদ জানাই।